পুলিশ পুলিশ দর্শক আজকে কিন্তু দেশের সকল হাইকোর্টে এবং জজ কোর্টে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের যে সকল মার্চ জাস্টিসের প্রোগ্রাম ছিল, সেই মার্চ জাস্টিসের প্রোগ্রামে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু সকল জজ কোর্ট এবং হাইকোর্টের সামনে কিন্তু তারা জমায়েত হয়েছিলেন। সেই জমায়েত হওয়ার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সকল বাহিনী রয়েছে, সে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু জজ কোর্টের এবং হাইকোর্টের সামনে থেকে কিন্তু তাড়িয়ে দিচ্ছে। এবং আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলে আসলে যেমনটি জানতে পেরেছি, তাদেরকে কিন্তু বলেছে যে আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বলেছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তাদেরকে জামাত শিবির বলে কিন্তু গালি দিয়েছে এবং অন্যান্য অকথ্য ভাষায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু গালিগালাজ করেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সুপ্রিম কোর্টের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু আজকে আন্দোলনে যে সকল আন্দোলনকারীরা আন্দোলনকারীরা এসেছিল হাইকোর্টের সামনে এবং জজ কোর্টের সামনে এসেছিল, আমরা কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের সামনে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে থেকে কিন্তু আন্দোলনকারীদের কিন্তু নিজ নিজ বাসায় যাওয়ার অনুরোধ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এবং আমরা ছাড়ছে না, পুলিশ ধাওয়া করতেছে। জি জি জি, আমরা শুনতে পারছি যে আপনাদেরকে গালিগালাজ করা হয়েছে আইন শৃঙ্খলা দেখেন আমি যতদূর এখানে আসছিলাম ওনারা আমাদেরকে জোর করে এখান থেকে তাড়াই দিচ্ছে, আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেছে। আমাদের শুধু একটাই কথা, আমাদের ভাইদেরকে ছেড়ে দিক। আইন শৃঙ্খলা রক্ষাকারীরা বলছে যে আপনারা নাকি জামাত শিবির। এটা মিথ্যে কথা। আপনি একটা স্টুডেন্টকে জামাত শিবির বিএনপি বলে ট্যাগ দিতে পারেন না, এটা পুরাটাই একটা অন্যায় কাজ। দর্শক আপনারা পুলিশ পুলিশ পাকিস্তান করে ফেলছে, আমাদের বাবা মা নিয়ে গালি দেওয়া হয়েছে। আপনাদের কাউকে আটক করা হয়েছে? আমাদের একজন সমন্বয়কে আটক করে নিয়ে গেছে, এখনো ছাড়তেছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বার কাউন্সিল ভবনের সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের কাছ থেকে একজনকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে ব্যাপারটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যাকে আটক করা হয়েছে সে কিন্তু পুলিশের কাছে কিন্তু বারবার জোর করছে যে আমরা এখানে কোনো নাশকতার চেষ্টা এবং অন্যান্য যেই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি আমার একটা কথা রাখেন অন্তত। আমি তো আমাকে দেখেছেন, আমি আপনাকে রেসপেক্ট করতে চলে আসছি। আমার কোনো ভাই বোনদের কোনো ক্ষতি হোক এটা আমি চাই না, আপনাকে সম্মান করে আমরা কিন্তু চলে আসছি। আমরা সেই 1 নাম্বার গেট থেকে তোমাকে বলতেছি আমরা চলে যাচ্ছি, যাও তোমরা যাও। আমরা এখানে চলে আসছি। আমি কি ছেলে নিয়ে আমি চলবো, আপনি দেখেন দেখেন আমাদের বিষয়টা আমাকে কি পরিমাণে একদিকে আসতেছি, আসারও তো একটা সময় লাগে স্যার। আমাকে অনেকবার আমরা সেই জিনিসটা রাখছি, আস্তে আস্তে ক্যাম্পাসগুলোতে কেন প্রশাসন এখন আপনাদের প্রশাসন সব
আপনাদের ক্যাম্পাসে আপনাদেরই থাকবে। আপনারা তো আপনাদের আমাদের ভাই, ক্যাম্পাসে আপনারা তো আপনাদেরই আমাদের থাকবে। প্রোটেক্ট করেন। আমরা প্রোটেক্ট করলে আপনারা তো প্রোটেক্ট করেন আমাদেরকে। ভাই, হ্যাঁ, আপনাদের বিপদ হলে তো আমরাই দেয়, তাই এই না? সময়ে এসে আপনারা কেন আমাদের উপর এত শাহবাগ নির্যাতন থানা করতেছেন? আপনাদের পিছে সর্বদা ছিল, বলেন। থাকবে। টেনশন নিয়েন না। ভাই, ব্যবস্থা আপনি কিছু বলেন।